গুপ্তধন নিয়ে মানুষের কল্পনা চিরকালই যুক্তিবুদ্ধির বাঁধন ছাড়া। যদিও এমন একটি সময় সত্যিই ছিল যখন গুপ্তধন উদ্ধার ছিল একটি বাস্তব ঘটনা। সে মিশরের পিরামিডের অভ্যন্তরে গুপ্তকক্ষে লুকিয়ে রাখা সোনাই হোক বা ইনকাদের লুকানো সোনার ভাণ্ডার, ডাকাতির ভয়ে মাটির তলায় লুকিয়ে রাখা বিত্তবানের সঞ্চয়ই হোক বা মাঝ সাগরে কোনো নির্জন দ্বীপে জলদস্যুদের লুকিয়ে রাখা লুটের মাল, একটা সময় দুঃসাহসী অভিযাত্রীরা এইসব গুপ্তধনের হদিশ পেতেন। হঠাৎ খুঁজে পাওয়া যেত গভীর সমুদ্রে সলিল সমাধি হওয়া জলদস্যু জাহাজের গর্ভে সঞ্চিত থাকা সোনা, অথবা কোনো পুরনো রাজপ্রাসাদের পাতালঘর বা ধর্মস্থানের গুপ্ত গর্ভগৃহ থেকে আবিষ্কৃত হতো গুপ্তধন। আর সেই সব ঘটনা থেকে জন্ম নিত গল্প, গুজব ও রটনা। মজার কথা হচ্ছে, আধুনিক সময়েও সেই গুপ্তধনের স্বপ্নের হাতছানিকে অস্বীকার করতে পারে না। আজ আমি আপনাদের এই রকমই 10টি হারিয়ে যাওয়া গুপ্তধনের কথা বলবো, যার সন্ধান আজও পাওয়া যায়নি। আমি সুমন্ত, আর আপনারা দেখছেন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়ে। চলুন শুরু করা যাক। প্রথম ঘটনা হলো দ্য গ্রস নেভার। ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারত উপমহাদেশে এসেছিল মূলত বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু পরবর্তীতে সাম্রাজ্য বিস্তারে অধিক মনোনিবেশ করে। ভারতের বিভিন্ন অঞ্চলে রাজা মহারাজা বাদশাহদের পরাজিত করে তাদের সম্পদ দখল করে নিতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন শাসকরা। এরকমই প্রচুর সম্পদ নিয়ে 1782 সালে ভারত থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক জাহাজ, যার নাম ছিল দ্য গ্রস নেভার। ধারণা করা হয় জাহাজটিতে 2,60,00,000 স্বর্ণমুদ্রা, সোনার গহনা, রত্ন, দামি পাথর, হিরে জহরত এবং চুনি ছিল। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে 700 মাইল দূরে তা মাঝ সমুদ্রে ডুবে যায়। সাগরের তলায় জাহাজটি এখনও আটকে রয়েছে বলে সন্ধান পাওয়া যায়। কিছু সম্পদ উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগ রত্নই এখনও সাগরের নিচে জাহাজে আটকে আছে। দ্বিতীয় ঘটনা হলো ওক দ্বীপের লুকানো গুপ্তধন। নোভা স্কটিয়া সমুদ্র সৈকত থেকে সামান্য দূরে 140 একরের এই দ্বীপটির অবস্থান। এই দ্বীপটিতে ক্যাপ্টেন কিড ও তৎকালীন জলদস্যুদের লুকানো সম্পদ আছে বলে জানা যায়। সৈকতের অনেক কাছে হওয়ায় সম্ভবত আরও বেশি করে গুপ্তধন শিকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় এটি। গুপ্তধন খুঁজতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণও হারিয়েছেন অনেকে, কিন্তু আজ পর্যন্ত ওক আইল্যান্ডে মেলেনি কোনো গুপ্তধন। প্রায় 9 মিটার মাটি খুঁড়ে সেখানে এক পাথর পাওয়া যায় যাতে লেখা ছিল 40 ফুট নিচে লুকানো আছে গুপ্তধন। এটি ছিল একটি ফাঁদ, যাতে প্রতি বছরই 7 থেকে 10 জন গুপ্তধন সন্ধানী ডুবে মারা যান। 1866, 1893, 1909, 1931 এবং 1959 সালেও বারবার গুপ্তধনের আশায় চালানো হয়েছে অভিযান, কিন্তু প্রতিবারই অভিযান ব্যর্থ হয়। 1965 সালে রবার্ট ডানফিল্ড পুরো দ্বীপটি ইজারা নিয়ে জোরসোরেই গুপ্তধনের অভিযানে নামেন। প্রায় 200 ফুটেরও বেশি গর্ত খুঁড়েও ব্যর্থ হতে হয় তাকে। আজও অধরা রয়ে গেল ওক দ্বীপের গুপ্তধন। তৃতীয় ঘটনা হলো অস্ট্রেলিয়ার টপলিস লেকের গুপ্তধন। আলস পর্বতের উপরে থাকা টপলিস হ্রদেও নাকি প্রচুর গুপ্তধন রয়েছে। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে নাৎসি সৈন্যরা অপারেশন বার্নহার্ড অসফল হওয়ার পর হার নিশ্চিত জেনে একসময় প্রচুর সম্পদ অস্ট্রেলিয়ার টপলিস হ্রদের মধ্যে ফেলে দিয়েছিল। 2002 সালে যার হদিশ পাওয়া যায়, যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। চতুর্থ ঘটনা হলো হিন্দুকুশ পর্বতের গুপ্তধন। 1739 সালে ভারত আক্রমণ করেন নাদির শাহ। ইতিহাস অনুযায়ী ভারত আক্রমণে বেশ কিছু রাজ্য দখল করে নেন তিনি। সে সময় প্রচুর ধনসম্পদ লুট করেছিলেন তিনি। নাদির শাহের মৃত্যুর পর তার ঘনিষ্ঠ আহমেদ শাহ লুট হয়ে যাওয়া সে সম্পদ নাকি লুকিয়ে রাখেন হিন্দুকুশ পর্বতে, এমনটাই অনেকের বিশ্বাস, যদিও এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি লুকিয়ে রাখা সম্পদের। পঞ্চম ঘটনাটি হল আমেরিকার বেডফোর্ডের গুপ্তধন। আমেরিকার বেডফোর্ডে $6 কোটি অধিক গুপ্তধন আছে বলে শোনা যায়, যদিও তার হদিশ এখনও পাওয়া যায়নি। এমন ঘটনা শোনা যায় যে এই সম্পত্তির মালিক থমাস বেলি নামে এক ব্যক্তি। বেলফোর্ডের বাসিন্দা বেলি তার সমস্ত সম্পদ এই দেশের কোথাও লুকিয়ে রেখে নিখোঁজ হয়ে যান। তিনি বন্ধুকে একটি বাক্স হস্তান্তর করেছিলেন। বাক্স থেকে 3টি চিরকুট মেলে, যার একটিতে গুপ্তধনের ঠিকানা, একটিতে গুপ্তধনের পরিমাণ এবং আরেকটিতে গুপ্তধনের মালিকের নাম লেখা ছিল। দ্বিতীয় চিরকুটের ভাষা উদ্ধার করা গেলেও বাকি দুটো এখনও বোধগম্য হয়নি, যার ফলে গুপ্তধনের পরিমাণ জানা গেলেও তার উদ্ধার করা সম্ভব হয়নি। ষষ্ঠ ঘটনা কোকোস দ্বীপের গুপ্তধন। কোস্টারিকার কোকোস দ্বীপটিতে একসময় জলদস্যুদের আস্তানা ছিল বলে মনে করা হয়। একসময় জানা গিয়েছিল যে কুখ্যাত জলদস্যু বনিত এই দ্বীপে লুকিয়ে রেখেছিল তার যাবতীয় সম্পদ।
অনেক বিশেষজ্ঞ আবার মত দেন যে ক্যাপ্টেন থমসন নিজের ধনসম্পদ লুকিয়ে রাখার জন্য 1881 সালে বেছে নিয়েছিল কোকোস দ্বীপটিকে। ক্যাপ্টেন জন কুকের জাহাজের এক নাবিক এডওয়ার্ড ডেভিস এই দ্বীপটিতে নিজের সম্পদ লুকিয়ে রেখেছিল বলে গুজব আছে। এই গুপ্তধনের আশায় প্রতি বছর বহু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এই দ্বীপটিতে আসেন, অনুসন্ধান চালান, কিন্তু এখনো পর্যন্ত গুপ্তধনের কোনো হদিশ পাওয়া যায়নি। সপ্তম ঘটনাটি হল কলম্বিয়ার গুয়াটিভাটা হ্রদের তলায় থাকা গুপ্তধন। দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার গুয়াটিভাটা হ্রদের তলায় পড়ে রয়েছে প্রচুর সোনার মুদ্রা। কিভাবে এলো এই সোনার মুদ্রা? যতটুকু জানা যায়, কোনো রাজা তার সম্পদ এখানে লুকিয়ে রাখেননি, উল্টো স্থানীয় একটি রীতি এর কারণ। জলদেবতাকে তুষ্ট করার জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট সময় পুরোহিত সারা গায়ে সোনার ধুলো মেখে একটি স্বর্ণমুদ্রা এই হ্রদের মধ্যে ফেলে থাকেন। তাহলে ভাবুন কত স্বর্ণমুদ্রা এই জলাশয়ের নিচে জমা হয়েছে এতদিনে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই জলাশয়ে নামা নিষিদ্ধ। অষ্টম ঘটনা, রকি মাউন্টেনে ফরেস্ট ফেনে লুকিয়ে রাখা সম্পদ। কোটিপতি ফরেস্ট ফেন ছিলেন একজন শিল্প সংগ্রাহক। 84 বছর বয়সী এই ব্যক্তির দাবি, তিনি নাকি কোটি টাকা সোনা এবং অলংকার ভরা একটি বাস্ক লুকিয়ে রেখেছেন রকি পর্বতমালার গভীরে। 1988 সালে ফেনের কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার তার বাঁচার আশা খুবই কম বলে জানান। তখন ফেন ঠিক করেন তিনি তার গুপ্তধন লুকিয়ে রাখবেন। যেই ভাবা সেই কাজ। রকি পর্বতের কোনো এক জায়গায় সোনা এবং সংগ্রহে থাকা অমূল্য সম্পদ পিতলের বাস্কে ভরে লুকিয়ে রাখেন বলে জনশ্রুতি আছে। তবে কেউ সঠিকভাবে জানে না আসলে কোথায় রয়েছে এইটি। ফেন শুধু ইঙ্গিত দিয়েছিলেন যে এটি কলোরাডো, মন্টানা, নিউ মেক্সিকো এবং ইউমিং যে কোনোখানেই হতে পারে। তবে ফনের এমন পাগল আচরণের পেছনে অনেকেই মনে করেন এমন গুপ্তধন লুকিয়ে রাখার গল্প স্রেফ ভাওতাবাজি। মানুষের নজরে আসার জন্য এমন ঘোষণা দিয়েছেন তিনি। আবার কারোর মতে এটি আসলে ফনের একটি মজা ছাড়া আর কিছুই নয়। তবে সত্যি গুপ্তধন লুকানো আছে কিনা সে খবর তো আসল ফন ছাড়া বলতে পারবে না কেউ। নবম ঘটনাটি হচ্ছে ম্যাক্স ভ্যালেন্টিনের সোনার প্যাঁচা। ফ্রান্সের ম্যাক্স ভ্যালেন্টিন নামে এক ব্যক্তি 1993 সালে সোনার একটি প্যাঁচা লুকিয়ে রেখেছিলেন। প্যাঁচাটি যে খুঁজে দিতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ম্যাক্স, কিন্তু অনেক চেষ্টা করেও তার খোঁজ কেউ পায়নি। 2009 সালে ম্যাক্স মারা যান। সোনার প্যাঁচা রহস্যই থেকে গিয়েছে। সর্বশেষ ঘটনাটি হচ্ছে স্ফটিকের ঘর। সপ্তদশ শতকে সেরা স্থপতি অ্যান্ডেস লাটার তৎকালীন সোভিয়েত রাশিয়ার চার্লটনবার্গ প্রাসাদে স্ফটিকের একটি ঘর নির্মাণ করেন। 1701 থেকে 1709 সালের মধ্যে সম্পূর্ণ ঘরটি নির্মিত হয়, যা স্ফটিক ও সোনা দ্বারা সম্পূর্ণরূপে বেষ্টিত ছিল। 1540 কেজি স্ফটিক ও সোনা দিয়ে মোড়ানো এই ঘরটি 17 মিটার লম্বা ছিল। 1941-এ জার্মান সৈন্য এই প্রাসাদ দখল করার পর এই ঘরটি 27টি ভাগে ভাগ করে বাল্টিক প্রণালীর কাছে ক্যাসেলবার্গ প্রাসাদে প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হয়। 1943 পর্যন্ত এই ঘরটি চার্লটন প্রাসাদেই রাখা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘরটি ধ্বংস হয়ে যায়, কিন্তু পরবর্তীতে জানা যায় নাৎসি বাহিনীর লুটকৃত সম্পত্তির মধ্যে এই ঘরটিও ছিল। জাহাজে করে এটি অন্যত্রে সরিয়ে ফেলা হয়। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এই ধরনের রহস্যময় ভিডিও দিতে থাকবো এই চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি।